নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটির পরোটা। এই মটরশুঁটি পরোটা আপনাদের কাছে শেয়ার করব। এই পরোটা বানানো খুবই সহজ, খেতেও খুবই ভালো লাগে, সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই খুবই পছন্দের খাবার। এটা সকালে জল খাবার হিসাবে বা ডিনারে খাওয়াই যেতে পারে। তো আমি প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে মটরশুঁটি দিয়ে পরোটা বানানোর জন্য এখানে আমি দেখুন অনেকটা মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এখন বাজারে মটরশুঁটি খুব কম দামে পাওয়া যাচ্ছে। দেখুন কতগুলো মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমি সব ছাড়িয়ে নেব ভাবে করে। একটা পাত্রে রেখে দেব। এইভাবে আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সব মটরশুঁটিগুলো আমার ছাড়ানো শেষ হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে নেব। এই মটরশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করব না, আমি এগুলোকে ভাপিয়ে নেব। সবার বাড়িতে মিক্সি থাকে না, যাতে সবাই এই মটরশুঁটির পরোটাটা বানিয়ে খেতে পারেন, তার জন্য জল থেকে তুলে নিলাম। জল থেকে সব তুলে নিয়েছি ধুয়ে। আমি উনুন ধরিয়ে দেবো। উনুন ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, উনুনে জাল দিয়ে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নেব। কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। থেকে সব তুলে নেব। জল থেকে সব তুলে নিলাম। জল থেকে সব তুলে নিয়েছি। শিলনোড়ায় আমি মটরশুঁটিগুলো বেটে নেব। শিলনোড়ায় দিয়ে দেবো। ভালো করে আমি মিহি করে একদম বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। আমার বাটা শেষ হয়ে গেল, তুলে নেব। পাত্র নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি নিয়েছি, দিয়ে দেব। মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। জল দেব না, আমি ওখানে জল ছাড়া মাখাবো। এরপর যে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সাদা তেল দিয়ে দিলাম, ময়দা নিয়ে নেব। ময়দার তেলের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আবার ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে বড় বড় করে লেচি কেটে নেব। কেটে নিলাম।
একটা বেলুন চাকি নিয়েছি, বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেব। বেলে নিয়েছি, ময়দার মিশ্রণটা দিয়ে দেবো এর উপরে। চারদিকে এইভাবে চাড়িয়ে দেব। চারদিকে চাড়িয়ে দিয়েছি, পরে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এক পাশ থেকে মুড়ে দেবো এইভাবে, আবার উপরে লাগিয়ে দেবো। পাশ থেকে মুড়ে দেবো, মিশ্রণটা লাগিয়ে দেবো উপরে। লাগিয়ে দিয়েছি, মুড়ে দেবো। ময়দার মিশ্রণটা লাগিয়ে দেবো, দিয়ে দেবো। এর সাহায্যে এইভাবে বড় করে নেব। হালকা করে বেলে নেব। বেলবো না, বেলা হয়ে গেল। এইরকম রাখবো, একটা পাত্রে রেখে দেব। আবার একটা লেচি নিয়ে নেব, বেলে নেব এইভাবে। মতো বেলে নিয়েছি, ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। তেল আর মিশ্রণটা চারদিকে লাগিয়ে দিলাম। এক পাশ থেকে এইভাবে মুড়ে দেব। ভাঁজের উপরে দিয়ে দেব। ভাঁজের উপরে দিয়ে দিলাম, আবার এই দিক থেকে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে নিলাম, আবার এই দিক থেকে মিশ্রণটা লাগিয়ে দেব। মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিলাম, আবার এই দিক থেকে মুড়ে দেব। আবার উপরে লাগিয়ে দেব, দিয়ে দিলাম, আর এই দিক থেকে মুড়ে দেব। দিক থেকে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি একটু বড় করে নেব। হালকা হাতে আমি একটু বেলে নেব। বেলে নিয়েছি, এরকম থাকবে, আর বেশি পাতলা করব না। হয়ে গেল, আমি এইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, ভেজে নেব। আবার উনুনের একটা তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাগুলো দিয়ে দেবো। আগে পরোটাগুলো আমি দুদিক সেঁকে নেব। একটা উল্টে দেবো। দুপাশ সেঁকে নিয়েছি, আমি সাদা তেল দিয়ে দেবো। উল্টে দিয়েছি, উল্টে পাল্টে আমি ভেজে নেব। পরোটাটা হয়ে গেল, তুলে নেব। আবার একটা দিয়ে দেবো, হয়ে গেছে, উল্টে দেবো। সাদা তেল দিয়ে দেবো, দিয়ে দেবো। পরোটাগুলো কত সুন্দর ফুলছে, লেয়ার গুলো সব ছেড়ে দিয়েছে দেখুন। হয়ে গেল, তুলে নেব। আরো দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। সবগুলো ভাজা শেষ হয়ে গেল, তুলে নেব। তুলে নিয়েছি, দেখুন পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। লেয়ার গুলো ছেড়ে দিয়েছে সবগুলো, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম হাতের মধ্যে ঢুকে গেছে। প্রত্যেকটা পরোটা কতটা নরম হয়ে যাবে। মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর পরোটা হয়,
সত্যি না বানালে বা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন, দেখুন আমি তো কত সহজভাবে মটরশুঁটির পরোটাগুলো বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। মটরশুঁটি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এই মটরশুঁটি দিয়ে একবার এই পরোটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাজারে মটরশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামও খুব কম, অল্প দামে। বাড়িতে কিনে এইভাবে একবার মটরশুঁটি পরোটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আর বাড়ির সবাই খুবই খুশিও হয়ে যাবে। এইভাবে মটরশুঁটির পরোটা বানিয়ে দিলে কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো তরকারির সঙ্গে তো খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।